প্রিপোজিশন 33 তে আমরা দেখব বিলিভ শব্দের সাথে কি প্রিপোজিশন বসে। আমরা দেখছি প্রথম বাক্যে আই বিলিভ ইন আল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আমার ঈমান আছে। তার মানে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি বিধায় আমরা কি লিখলাম ভাই, আই বিলিভ ইন আল্লাহ। তার মানে না দেখে বিশ্বাস করা বলতে আমরা বিলিভ ইন বলি, আর যারা দেখেই তারা তার বিশ্বাস করার কি আছে, তখন আমরা বলি আই বিলিভ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুরে বিশ্বাস করি। সহজ কথা, ওকে ভাই। দেন আমরা দেখতে চাই বেস্টো যে শব্দটা আছে এটার সাথে দুটা প্রিপোজিশন বসতে পারে, কখন কোনটা বাক্য দেখি আমরা বুঝি। প্রথম বাক্যে মে আল্লাহ বেস্টো মার্সি অন অর আপন ইউ, এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া, আপনারা আমাকে দোয়া করবেন জানি। আল্লাহ আপনাকে, আল্লাহ আপনার উপর আল্লাহ কি করুক, দয়া করুক। এই যে বেস্টো মার্সি আপন ইউ, বেস্টো মানে অর্পণ করুক, মার্সির দয়া, আপন অর অন ইউ, আপন শব্দটা বেশি একাডেমিক। তাহলে মে আল্লাহ বেস্টো মার্সি অন অর আপন ইউ, আল্লাহ আপনার উপর দয়া করুক। তাহলে বেস্টো সামথিং আপন অন সামওয়ান, বেস্টো সামথিং অন অর আপন সামওয়ান। আর বেস্টো উইথ মানে কি, কোন একটা কিছু কাউকে দেওয়া, যেমন হি ওয়াজ বেস্টোড মানে সে উদ্বৃত্ত হয়েছে, উইথ আ গ্রেট অনার মানে তার একটা গ্রেট অনার প্রদান করা হয়েছে, অর্পণ করা, তারে কোনো কিছু একটা দেওয়া। তার মানে হি ওয়াজ বেস্টোড উইথ আ গ্রেট অনার, তার অনেক সম্মান দেওয়া হয়েছে। আর বেস্টো সামথিং অন অর আপন সামওয়ান মানে কাউরে কোনো কিছু, এখানেও কিন্তু মানে তাহলে বেস্টো মার্সি অন অর আপন ইউ আর বেস্টোড উইথ আ গ্রেট অনার। এবং আপনি বাক্যের এই পয়েন্টটা বুঝতে পারছেন, আমরা মোস্টলি এই বাক্যটা বেশি ব্যবহার করি এই বেস্টো দিয়ে মোস্টলি। আর এটা দিলে আপনি সহজে বুঝতে পারেন অর্থ দিকে তাকালে, হি ওয়াজ বেস্টোড মানে তার প্রদান করা হয়েছে, উইথ আ গ্রেট অনার মানে তারে মানে প্রদান করা হয়েছে বা তারা সম্মানিত করা হয়েছে একটা গ্রেট অনার দিয়ে, অনেক সম্মান দিয়ে। দিয়ে দিয়ে দ্বারা দিয়ে অর্থে কিন্তু আমরা উইথ লিখি, তাই না? এই জন্য অনেক কিছু আপনি গ্রামার দিয়ে বা বুঝাবুঝি করে পারবেন না, আপনি রিডিং পড়তে থাকতে হবে, বাক্যটা বুঝলে আপনি কনটেক্সটটা ধরে ফেলতে পারবেন ভাই। তারপর আসেন ভাই, ব্লাইন্ড শব্দের সাথেও কিন্তু দুটা প্রিপোজিশন বসে। এখানে আমি আপনার বোঝাতে পারবো না, আপনি বাক্যের কনটেক্সটে বুঝে যাবেন। ব্লাইন্ড শব্দের সাথে আমরা জানি অফ বসে এবং টু বসে, পরীক্ষা অনেক প্রশ্ন আসছে। যেমন আমরা দেখেছি দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, লোকটা এক চোখে অন্ধ। এখন আমি আপনাদের কি বুঝাবো এখানে, তাহলে আমরা দেখছি মানে চোখে না দেখা বোঝাতে আমরা ব্লাইন্ড অফ লিখি, আর যদি উদাসীনতা বোঝায় মানে দেখেও না দেখার ভান করে তখন আমরা ব্লাইন্ড টু লিখি। তাহলে দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, সত্যিকার অর্থে লোকটার এক চোখে সমস্যা, মানে এক চোখে উনি দেখেন না, ব্লাইন্ড অফ বলবো। অন্যদিকে উই আর ব্লাইন্ড টু আওয়ার ফল্ট, আমরা আমাদের দোষের প্রতি উদাসীন, মানে দোষটা আমরা দেখি বাট নিজের দোষটা কেউ দেখে না, এমন একটা বিষয় আর কি, উদাসীন। উই আর ব্লাইন্ড টু আওয়ার ফল্ট, আমরা আমাদের দোষের প্রতি উদাসীন। অন্ধ বোঝাতে ব্লাইন্ড অফ, আর উদাসীনতা বোঝাতে ভাই ব্লাইন্ড টু। তারপর দেখেন বাস্ট, বিইউআরএসটি, বাস্ট, বাস শব্দ দিয়ে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। বাস শব্দের সাথে আমরা তিনটা প্রিপোজিশন বসাতে পারি, কখন কোনটা, এবং পরীক্ষায় বাক্যগুলি আসে, এর বাইরে নাই কিছু। হি বাস্ট ইনটু টিয়ার্স অথবা শি বাস্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ছে, বাস্ট ইনটু টিয়ার্স। আর শি বাস্ট আউট লাফিং অর ক্রাইং, দেখেন টিয়ার্স আর এখানে লাফিং এন্ড ক্রাইং, এই কথাগুলো খেয়াল রাখেন, পরীক্ষাগুলোই আসে। শি বাস্ট আউট লাফিং অর ক্রাইং, আমরা এই দুটাই বেশি পাই পড়ে থাকি। এটা হলো দ্য সান ব্রাস্ট থ্রু দ্য ক্লাউড, বাক্যের অর্থ বুঝছেন, সূর্য উঁকি দিচ্ছে, বাস্ট থ্রু মানে উঁকি দেওয়া, থ্রু দ্য ক্লাউড, ক্লাউডের ভিতর দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। বর্ন শব্দের সাথে দুটা প্রিপোজিশন বসে ভাই, বর্ন ইন অথবা বর্ন অফ। বর্ন ইন মানে হলো কোন একটা প্লেসের কথা বলে, আর বর্ন অফ মানে হলো বংশোদ্ভূত কথাকে রেফার করে। যেমন শি ওয়াজ বর্ন ইন ঢাকা, আমি আপনার কি বুঝাবো ভাই, সে ঢাকায় বাস করে। she was born of middle class family, সেই মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, এটা বোঝাচ্ছে। বর্ন অফ দ্বারা বোঝায় তার ফ্যামিলির টাইপ, আর বর্ন ইন কোন একটা প্লেস।